এবার হচ্ছে আমাদের সেই পছন্দের একটা প্রবলেম, বুঝতে পারছো? বেস্ট প্রবলেম। এই প্রশ্নের মধ্যে যে ইনসাইটগুলো আছে না, আজকে সেগুলো তোমাদেরকে এক্সপ্লেন করবো। দেখো, এতক্ষণ তোমরা যা শিখেছো সবকিছুকে আমরা একসাথে করি, ঠিক আছে? দেখো, বলছে এম ভরের এবং এ বাহু বিশিষ্ট একটি ঘনক। তো একটা কিউব আছে, কিউব ভিতরে একটা ব্লক আছে, যেটা থেটা কোণে আনত একটা অমসৃণ তল দিয়ে স্লিপ করে পড়ছে, বুঝতে পারছো? স্লিপ করে পড়ছে মানে কি? পিছলে যাচ্ছে। এবং বলে দিয়েছে সুষম বেগে নিচে পড়ছে। সুষম বেগে নিচে পড়া মানে কি? ফ্রিকশন উপরে যা, এমজি সাইন থেটা একই। তো সমবেগে পড়ছে, কথা বুঝতে পারছো? ত্বরণ জিরো। তো ব্লকের কেন্দ্রের সাপেক্ষে অবিলম্ব প্রতিক্রিয়া বলে টর্ক নির্ণয় করো, মানে। তো এই ধরনের প্রশ্ন আমি চাই কি, আমি এক্সপেক্ট করি, খুব এক্সপেক্ট করি যে আমাদের অ্যাডমিশন লেভেলে যাতে এই ধরনের প্রশ্ন দেয়। এই কনসেপচুয়াল লেভেল প্রশ্ন যদি দেয় তাহলে বোঝা যাবে যে ভাই কে কতটুকু যোগ্য। দেখো, আমি এখানে একটু বুঝে বলি প্রশ্নটা কেন এত পছন্দের আমার, একটু বলি। এখানে আছে তোমার সে আনত তল, থেটা কোণ, একটা কিউব আছে। কিউব মানে তো বুঝতে পারছো, এই সব সাইড হচ্ছে এ এ এ, কথা বুঝতে পারছো? এ এ এরকম করা একটা কিউব তো এরকম হবে, কিউব এরকম হবে অবভিয়াসলি। আমি জাস্ট 2D তে দেখাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? এ সাইডে, এ সাইডে, এ সাইডে এরকম। তো আমি বলতে যাচ্ছি কি, প্রশ্নে বলেছে কি, প্রশ্নে বলছে যে এ পিছলে পড়ছে, ভি বেগ নিয়ে চলছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে। তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়ছে মানে এটা মসৃণ পৃষ্ঠ না, এটা অমসৃণ পৃষ্ঠ। কারণ আমরা জানি স্যার খুব ভালোভাবে যে স্যার এই বরাবর কাজ করছে কি, এই বরাবর কাজ করছে এমজি সাইন থেটা, আর এই বরাবর কাজ করছে এমজি কস থেটা। আমরা ভেঙে নিয়ে বলছি, অ্যাকচুয়ালি এমজি তো নিচে কাজ করছে। এমজি দুটো কম্পোনেন্ট যদি ভাগ করি তাহলে আমার এমজি সাইন থেটা নিচে নামাবে, আর এমজি কস থেটা আমার এই ওয়েজ কে চাপ দেবে। তো ওএস দিবে একটা কি, লম্ব প্রতিক্রিয়া বল। ওএস দিবে কি স্যার একটা, স্যার লম্ব প্রতিক্রিয়া বল। ওএস দিবে একটা লম্ব প্রতিক্রিয়া বল এন, কথা বুঝতে পারছো? তো আমার এখানে কি হবে, দেখো, ফ্রিকশন কাজ করবে কোন দিকে? ফ্রিকশন স্যার আমার এখানে পেছন দিকে কাজ করবে। কি হবে দেখাবো, ফ্রিকশন স্যার আমার এদিকে কাজ করবে, আর অবশ্যই এটা কাইনেটিক ফ্রিকশন হবে গতিশীল অবস্থায়। তো আমরা এখানে বলতে পারি যেহেতু সমবেগে নামছে, তার মানে এই আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স আমার ইকুয়াল হবে। তার মানে আমরা বলতে পারি স্যার এখানে এফ কে যেটা পাচ্ছি ফ্রিকশন, দ্যাট ইজ এমজি সাইন থেটা। প্রশ্ন যেটা বলেছে সেটার জন্য এত কিছু দরকার নেই। প্রশ্ন যেটা বলছে সেন্টারের সাপেক্ষে, বুঝতে পারছো, লম্ব প্রতিক্রিয়া বলে টর্ক কত। তো তোমাদেরকে তো এতক্ষণ যা বলে এসেছি, যে পয়েন্ট দিয়ে বল প্রয়োগ করা হবে সেই পয়েন্টের সাপেক্ষে টর্ক আমার জিরো হবে অবভিয়াসলি। তো তোমার এখানে মনে হতে পারে কি জিরো উত্তর, কারণ লম্ব প্রতিক্রিয়া বলে বল কাজ করছে আমার সেন্টার দিয়ে, আর সেন্টারের সাপেক্ষে আমার টর্ক নির্ণয় করতে বলছে, তাই না? ব্লকের কেন্দ্রের সাপেক্ষে অবিলম্ব প্রতিক্রিয়া বলের টর্কের মান নির্ণয় করতে বলেছে। তো অবভিয়াসলি আমার এন ইকুয়াল টু জিরো। তো এটা যদি কেউ জিরো দেয় তাহলে সেটা হবে রং অ্যান্সার। আমি একটু বুঝিয়ে বলি, যেহেতু এটা ঘুরছে না, এর কোনো রোটেশনাল মোশন নাই, ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? সে গতিশীল আছে, বাট তার মধ্যে ঘূর্ণন গতি নাই, চলন গতি আছে। তো এখন এটাকে আমি আর কিভাবে বলতে পারি? দেখো, ফ্রিকশনের জন্য তো অবভিয়াসলি একটা টর্ক আছে। দেখো, এমজি সাইন থেটা, এমজি কস থেটা, মানে এমজি টর্ক তো জিরো, এটাতে কোনো ডাউট নাই, কারণ সেন্টারের সাপেক্ষে এমজি টর্ক জিরো। ফ্রিকশনের তো টর্ক আছে স্যার, ফ্রিকশনের টর্ক আছে, কোন দিকে যাবে টর্ক? ফ্রিকশনের টর্কটা একটু যদি খেয়াল করে দেখো, তো এই হচ্ছে তোমার সেন্টার, কথা বুঝতে পারছো? আর এদিকে লাগছে তোমার স্যার ফ্রিকশন, এদিকে লাগছে স্যার তোমার ফ্রিকশন। তো ফ্রিকশনের যে টর্ক পাবা সেন্টারের সাপেক্ষে, বুঝতে পারছো? এই টর্কটা কত হবে? দেখো, এখানে পারপেন্ডিকুলার যে ডিসটেন্স, কথা বুঝতে পারছো? তো তার ইকুয়াল টু কি লিখতে পারি, আর এফ সাইন থেটা, বা আর পারপেন্ডিকুলার ইন্টু এফ। তো আর পারপেন্ডিকুলার যেটা, সেটা হচ্ছে কি এ বাই টু, কথা বুঝতে পারছো? তো ফ্রিকশনে একটা টর্ক কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই টর্কটা হচ্ছে কি ক্লকওয়াইজ টর্ক, কথা বুঝতে পারছো? ফ্রিকশন চাইবে কি একে এদিকে ঘুরিয়ে দিতে, যার ফলে ফ্রিকশনের জন্য আমরা একটা টর্ক পাবো, টর্ক অফ ফ্রিকশন অ্যাবাউট সেন্টার, আর সেটা হচ্ছে আর পারপেন্ডিকুলার এফ। দেখো, আর পারপেন্ডিকুলার সেটা হচ্ছে এ বাই টু, আর এফ যেটা, সেটা তো আমার এফ কে, সেটার মান তো আমি পেয়ে গেছি এমজি সাইন থেটা, আমরা লিখবো এমজি সাইন থেটা। এতে গেল ফ্রিকশনের কথা। লম্ব প্রতিক্রিয়া বলে টর্ক নির্ণয় করতে বলেছে। দেখো, ফ্রিকশনের টর্ক কি করবে, এদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমার যদি ঘূর্ণন ইকুইলিব্রিয়াম হয়, মানে ঘূর্ণন সাম্যাবস্থায় থাকে, তাহলে নিট টর্ক আমার জিরো হবে, কথা বুঝতে পারছো? তার মানে অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ আর একটা টর্ক তাকে কেউ দিচ্ছে, এবং এখানে হচ্ছে আসল প্রশ্ন, কে দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক? একটু মনোযোগ দিয়ে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দেওয়ার একমাত্র সম্ভাবনা তারই আছে, একমাত্র সম্ভাবনা, ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া। এক্ষেত্রে কি হবে, লম্ব প্রতিক্রিয়া বল এই দিক দিয়ে কাজ করবে, এবং দেখো সেন্টার থেকে লম্ব প্রতিক্রিয়া বল, দেখো ডিস্টেন্স একটা পাবা,
সে এমনভাবে একটা টর্ক জেনারেট করবে যেটা এই টর্কের সমান হয়, বুঝতে পেরেছো? তো এটা তোমার লম্ব প্রতিক্রিয়া বলের টর্কের মানের সমান হবে, কথা বুঝতে পারছো? অ্যাবাউট সেন্টার তার মানে কি? তার মানে দেখো আমার ক্লকওয়াইজ টর্ক, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, তাও ক্লকওয়াইজ তাও অ্যান্টি ক্লকওয়াইজ আমার ইকুয়াল হয়। তার মানে অ্যান্সার কিন্তু আমার এটাই হবে, কথা বুঝতে পারছো? এটা হবে। কত চমৎকার একটা প্রশ্ন। এখন তোমরা বলতে পারো স্যার লম্ব প্রতিক্রিয়া বলতো তলের উপর লম্ব, হ্যাঁ তলের উপর তো লম্বই দেখিয়েছি। তোমরা বলতে পারো যে সেন্টার বরাবরই কাজ করবে, সেন্টার তো ভরকেন্দ্র বরাবর কাজ করতো, কিন্তু এখানে তো ঝামেলা আছে, এখানে ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশনে যদি টর্ক না থাকতো তাহলে সেন্টার দিয়ে যেত লম্ব প্রতিক্রিয়া বল। আর এখানে ঘটনাটা ঘটেছে কি দেখো, ফ্রিকশনের টর্কে এদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার ফলে দেখো এটা এটা কি করছে, এটা এই যে তলটা আছে না, এই তলটা তুমি দেখছো না, এই তলের উপর দিচ্ছে একটা চাপ, বুঝতে পারছো? তো এই যখন তলের উপর সামনের দিকে একটা চাপ দিচ্ছে, তো প্রেশারটা সামনের দিকে বাড়ছে, এই ব্লকের সামনের দিকে প্রেশার বাড়ছে, যার ফলে লম্ব প্রতিক্রিয়া বলটা একটু শিফট করে গেছে, বুঝতে পারছো? তো লম্ব প্রতিক্রিয়া বলটা তো একটা নিট বল, কথা বোঝো, রাফ সারফেস। তো তোমার কন্ট্যাক্ট পয়েন্ট যেগুলো আছে, হ্যাঁ কন্ট্যাক্ট পয়েন্ট যেগুলো আছে, এই যে সূক্ষ্ম করে দেখলে যে কন্ট্যাক্ট পয়েন্ট যেগুলো পাবা, বুঝতে পারছো? সেই কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে তোমার লম্ব প্রতিক্রিয়া বল, মনে করো N1, এদিকে N2, কথা বুঝতে পারছো? N1, N2, N3, এভাবে N3, এভাবে তোমার কন্ট্যাক্ট পয়েন্টে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। আর নিট যে বল, বুঝতে পারছো, নিট যে বলটা আমরা পাই সেটাকে আমরা বলি কি এন। এটা এত ডিটেলস দরকার নাই, নিট যে বলটা পাই, বুঝতে পারছো, সেটা হচ্ছে এন। তো সেটা সাধারণভাবে আমরা বলতে পারি সেন্টার দিয়ে যায়, কিন্তু এই কেসে কি হচ্ছে, এই কেসে সেটা সেন্টার দিয়ে যাচ্ছে না, বুঝতে পারছো? যেহেতু এদিকে প্রেশারটা বাড়ছে, তো প্রেশার আসলে তো লম্ব প্রতিক্রিয়া বল আসবে, আমি শুরু থেকে বুঝিয়ে এসেছি এগুলো ফার্স্ট লেকচার থেকে। তো এটা সামনের দিকে তোমার মানে চাপটা বেশি বাড়বে, লম্ব প্রতিক্রিয়া বলটা এই দিকে। চমৎকার একটা প্রশ্ন, বুঝতে পারছো? এত ডিটেলস ব্যাখ্যা, হ্যাঁ একটা ছোট্ট প্রশ্ন কিন্তু এত ডিটেলসে তোমাদেরকে বলে দিলাম কথাগুলো, এগুলো ইউটিউব চ্যানেলে তোমরা পাবাই না, এটা তো গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, ঠিক আছে? আর তোমরা যারা এখানে শিখছো, তোমরা তো সময় এখানে ইনভেস্ট করছো, এটা কিন্তু তোমাদের সময় অপচয় না, তাই না? তোমরা যারা জ্ঞান চর্চার মধ্যে আসো তাদেরকে তো সৃষ্টিকর্তা ব্লেস করবে, তাই না? মে গড ব্লেস ইউ।